করবার অপরাধে পিতার অভিশাপে তিনি চণ্ডালত্ব প্রাপ্ত হন। তারপর তিনি বিশ্বামিত্রের প্রভাবে সশরীর স্বর্গে গমন করেন। তিনি দেবতাগণের তাকে স্বর্গে হতে নিপতিত করবার উপক্রম করলে বিশ্বামিত্র তাকে নিজ প্রভাবে অন্তরিক্ষ রক্ষা করার জন্য তিনি তদবধি নভমণ্ডলের অবস্থান করেছিলেন। ত্রিসঙ্গের পুত্রই হচ্ছে হরিশ্চন্দ্র। ঠিক আছে, এই মানধাতার বংশে এই হরিশ্চন্দ্রের জন্ম। এই হরিশ্চন্দ্র নিঃসন্তান ছিলেন। নারদের উপদেশে অনুসারে বরুণদেবের স্বর্ণাপন্ন হয় এবং সেই পুত্রের দ্বারাই পুজো করেন। এরূপে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। বরুণদেবের তাকে পুত্র বর প্রদান করেন। তারপরে হরিশ্চন্দ্র রোহিত নামে এক পুত্র প্রাপ্ত করেন। রাজার পূর্বে প্রতিশ্রুতি মতে বরুণদেব রোহিতকে প্রার্থনা করলে রাজা বলেন যে শিশুর বয়স 10 দিন হলে যজ্ঞ করবেন। 10 দিন অতিক্রান্তে বরুণদেবের আগমন হলে রাজা তার পুত্র দন্ত নির্গত হোক, এই রূপে ক্রমে ক্রমে দন্ত পতিত হোক, পুনরায় দন্ত বাহির হোক, এইভাবে তিনি বরুণদেবকে একের পর এক পিছাতে লাগলেন। তিনি যে কথা দিয়েছিলেন সে কথা তিনি কিন্তু আর রাখলেন না। তাই বলছে হেরাজন তারপরে রোহিত যৌবন প্রাপ্ত হয়। পিতার প্রতিশ্রুতির কথা অবগত হয়ে নিজের প্রাণ রক্ষা করবার জন্য বনে গমন করেন। কিছুকাল পরে রোহিত পিতাকে বরুণগ্রস্ত দেখে এবং উদরপীড়াগ্রস্ত শ্রবণ করে গৃহে প্রত্যাবর্তন ইচ্ছা করলে দেবরাজ ইন্দ্র তাকে নিষেধ করেন এবং পৃথিবী পর্যটনের নানা তীর্থ ভ্রমণ করতে বলেন। মহারাজ হরিশ্চন্দ্র বরুণের যজ্ঞ করবার জন্য পুত্রকে না পেয়ে ব্রহ্মা আর্যিগর্তের নিকট হতে তার মধ্যম পুত্র সনুশিফের ক্রয় করে যথাবিধি যজ্ঞের আহুতি দান করেন। পূর্বে প্রতিশ্রুতি পালন করবার করে রোগমুক্ত হন। এই অবধি হচ্ছে এই হরিশ্চন্দ্র প্রতিশুকের কথা। তারপরে আসে মর্তে গঙ্গার অবতরণ। সুতমুনি বললেন যে তারপর সুখদেব গোস্বামী বললেন যে সাগর রাজার এবং ভগীরথ কর্তৃক গঙ্গা আনয়নের কাহিনী বর্ণনা করলেন। যে বললেন যে হরিশ্চন্দ্র বংশে সাগর রাজার উৎপত্তি। এই রাজা স্বর্গের ওপরের উপর অনুসারে একবার অশ্বমেধ যজ্ঞ করেন। সেই যজ্ঞের অশ্ব ইন্দ্র হরণ করে ভগবান কপিলের আশ্রমে রেখে পালিয়ে যান এবং যজ্ঞরথ অন্বেষণ করার জন্য সাগর পত্নী সুমিত্রের গর্ভজাত 60,000 পুত্রকে নিযুক্ত করলে তারা বহু স্থানে অন্বেষণ করে অবশেষে ভগবান কপিলের আশ্রমে অশ্বমেধকে দেখতে পেলে কপিল মুনিকে চোর মনে করে তিরস্কার করলে মহামুনি কুপিত হলে তাদের দেহজাত অগ্নিতে সকলেই ক্ষণকালের মধ্যে ভস্মিত হয়। এই রাজার যে 60,000 পুত্র তারা সকলেই কপিল মুনির আশ্রমের কাছে তার দেহের তেজে তারা সকলে ভস্মীভূত হয়ে ছাই হয়ে যায়। তারপরে কি করে তাদেরকে পুনরায় ফিরিয়ে পাওয়া যাবে এটা যখন তারা জানতে চায় তখন জানতে পারে যদি গঙ্গা পৃথিবীতে আসে এবং গঙ্গার জলের স্পর্শে তারা সকলেই উদ্ধার হবে। তো কে উদ্ধার করবে? কারণ সে বংশে কোনো পুরুষ ছিল না। তাই হে বৎস, তোমার পিতামহের যজ্ঞীয় পশু ও অশ্ব ইন্দ্র গ্রহণ করে এখানে আছে, তাই অশ্ব নিয়ে যাও। তোমার পিতৃবর্গ ভস্য হইয়াছে, একমাত্র গঙ্গা জল ভিন্ন অন্য কোনো উপায় তাদের মুক্তি লাভ হবে না। এই বলে তারপরে এই যজ্ঞীয় অশ্ব আনয়ন করলেন সাগররাজ। সেই অশ্ব দ্বারা যজ্ঞ সমাপ্ত করলেন। অন্তঃপরে তিনি অংশুমানের হস্তে রাজ্য অর্পণ করে পরমগতি লাভ করেন। তারপরে অংশুমান এবং তার পুত্র দিলীপ বহুকাল তপস্যা করার পর গঙ্গাকে আনতে অসমর্থ হলেন। দিলীপের পুত্র হচ্ছে ভগীরথ। তিনি সাক্ষাৎ অন্তঃপরে বহু তপস্যা দিয়ে গঙ্গা দেবীকে প্রসন্ন করলেন এবং গঙ্গা দেবী তাকে সাক্ষাৎ দর্শন দিয়ে বললেন যে আমি ভূতলে পতিত হলে আমার বেগ ধারণ করার জন্য কাউকে নিযুক্ত হতে হবে, অন্যথায় আমি পাতালে প্রবেশ করব। তখন ভগীরথ শঙ্করের স্তব করলে গঙ্গার বেগ ধারণ করে তাকে স্বীকৃত করলেন। তখন ভগবান মহাদেব বললেন যে ঠিক আছে, আমি গঙ্গার সে বেগকে আমার মস্তক ধারণ করব। তারপরে গঙ্গা যখন স্বর্গ থেকে অবতীর্ণ করলেন ভগবান শিব তার জটায় তাকে ধারণ করে নিলেন। সেখান থেকে গঙ্গোত্রী হিমবাহ হয়ে গঙ্গা বইতে বইতে গঙ্গা সাগরে গিয়ে পতিত হয়। এবং সেই সাগর রাজার যে 60,000 পুত্র তাদেরকে
উদ্ধার করে। তাই জন্য গঙ্গার একটি নাম হচ্ছে ভগীরথ, গঙ্গার আরেকটি নাম হচ্ছে সুরেশ্বরী। মানে সেই গঙ্গাকে যখন শিব তার জটায় ধরেছিলেন, তাই গঙ্গার একটি অপর নাম হচ্ছে জটাশঙ্করী। গঙ্গার একটা নাম হচ্ছে জটাশঙ্করী, কারণ তিনি শঙ্করের জটায় আবদ্ধ হয়েছিলেন বলে গঙ্গার অপর নাম হচ্ছে জটাশঙ্করী। কেমন? এই হচ্ছে ভগীরথের কথা। তারপরে আসে রামচন্দ্রের কথা। সুখদেব গোস্বামী বলেন যে হে মহারাজ পরীক্ষিত, খটাঙ্গের পুত্র দীর্ঘবাহু, তার পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজয়ের পুত্র হচ্ছে অযোধ্যার অধিপতি দশরথ, দশরথের পুত্র রূপে জন্মগ্রহণ করেন স্বয়ং ভগবান লক্ষ্মীদেবী মিথিলায় জনক রাজার গৃহে আবির্ভূত হন। দশরথের পুত্র রূপে ভগবান স্বয়ং রাম হয়ে অবতীর্ণ হয়, আর লক্ষ্মীদেব জনক রাজার কন্যা সীতারূপে জন্মগ্রহণ করেন। রামচন্দ্র হরধনু ভঙ্গ করে সীতাকে বিবাহ করেন। অন্তঃপরে পিতৃসত্য পালনের জন্য তারা 14 বছরের জন্য বনে যান পিতৃসত্য করার জন্য। সেখান থেকে রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে যায়। তারপরে রাম রাবণের যুদ্ধ হয়, রাবণকে বধ করেন এবং সীতাকে পুনরায় ফিরে নিয়ে আসে। যখন রামচন্দ্র রাবণকে বধ করে ফিরছেন অযোধ্যায়, তো এই বিষয়ে ছোট্ট একটি ভজন আপনাদের সামনে প্রস্তুত করছি। রামচন্দ্রের ভজন ভজনের অন্য স্বাদের, মানে কিভাবে রামচন্দ্র আসবেন তাই অযোধ্যাকে সাজানো হয়েছে। একটু সাউন্ড দিব। जय जय भगवान श्री रामचंद्र की, जय जय भगवान श्री रामचंद्र की, जय जय भगवान श्री रामचंद्र की। সকলেই জোরে একবার জয় জয় শ্রী রাম, জয় 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 জয়। আরেকটু জোরে, আওয়াজ আসছে না, আরেকটু জোরে। জয় জয় শ্রী রাধে। তারপরে আসে পরশুরামের কাহিনী। মহারাজ পরীক্ষিত বললেন যে অন্তঃপরে চন্দ্রবংশে কীর্তি করেছিলেন, শ্রবণ করুন। পিতামহ ব্রহ্মার পুত্র অত্রি মুনি, এই অত্রি মুনি নেত্র হতে চন্দ্রের উৎপত্তি। দেবগুরু বৃহস্পতির পত্নী তারাকে তিনি হরণ করেন, তার গর্ভে বুধ নামে পুত্রের সৃষ্টি করেন। এই বুধের ঔরসে রাজা সুদম্নের নারীর অবস্থায় ইলার গর্ভে পুরুববার জন্মগ্রহণ করেন। তাই হে রাজন, এই পুরুববশের বংশে গাধীর উৎপত্তি। গাধীর কন্যা সত্যবতীকে ঋচিক মুনির বিবাহ করেন, আর গাধীর কোনো পুত্র সন্তান ছিল না। তার আর দীর্ঘদিন বিবাহের পর ঋচিকের কোনো পুত্র জন্মলাভ না করায় মহর্ষি ঋচিক পত্নীর জন্য ব্রহ্মমন্ত্রে এবং শাশুড়ি মাতার জন্য খান্নমন্ত্রে চারুপাক করে স্নান করে সত্যবতী মাতা চিন্তা করলেন যে ঋষি নিজ ভার্যার জন্য উত্তম চারু প্রস্তুত করেছেন, সুতরাং উহা আমার গ্রহণ করব। এই রূপে চিন্তা করলে কন্যার নিকট চারু প্রার্থনা করলে সত্যাবতী স্বীক্রিয় চারু মাতাকে অর্পণ করলে, মাতার চরু স্বয়ং ভক্ষণ করলে। মহর্ষি ঋষি সেই বৃত্তান্তের অবগত হলে বললেন যে হে প্রিয়ে, আমার পুত্র দুর্দান্ত ক্ষত্রিয় হবে, তোমার ভ্রাতা ব্রহ্মযোগ্য হবে। তাই শুনিয়ে সত্যবতী বিনীতভাবে স্বামীকে বললেন যে স্বামী, এরূপ যেন না হয়। তাতে সত্যবতীর প্রার্থনায় ঋষি বললেন যে তোমার পুত্র মহর্ষি হলেও তোমার পুত্র খাদ্য ধর্মে ঘোর দণ্ডধর হবে। তারপরে সত্যবতীর পুত্র জন্মালে, নাম রাখলো যমদগ্নি। যমদগ্নি রেণুর কন্যা রেণুকাকে বিবাহ করলেন। রেণুকার গর্ভে বসুমত প্রভু অনেকগুলি সন্তান জন্মগ্রহণ করলে, তাদের মধ্যে কনিষ্ঠ হচ্ছে রাম, যাকে পরশুরাম বলা হয়। এই যমদগ্নি আর রেণুকার পুত্রের নাম হচ্ছে রাম। তিনি পরশু ধরেছিলেন বলেই তার নাম পরশুরাম।
কিন্তু তার নাম ছিল রাম। এই যমদাগ্নির সবচেয়ে কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে রাম। তো পরবর্তীকালে তিনি পরশুরাম নামে খ্যাত হন, আর গাধীর পুত্র পরকুশীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বামিত্র মুনি। যমদগ্নি সূত্র ওর নাম বসুদেবের অংশরূপে পণ্ডিতগণ কীর্তি করেন। তাই বেদ ব্রাহ্মণ বিরোধী অতীব গর্বিত ক্ষত্রিয় কুলকে তিনি অল্প অপরাধেই পরশুরাম ১বিংশতি বার নিবংশ করেছিলেন। মানে যখন ক্ষত্রিয়দের অত্যাচার প্রচণ্ড বেড়ে গেছিলেন, মানুষের প্রতি ক্ষত্রিয়রা যখন খুব অত্যাচার করছিলেন, তখন ভগবান পরশুরাম এই ক্ষত্রিয়দেরকে ২১ বার নিবংশ করেছিলেন এবং ধর্মকে স্থাপন করেছিলেন। এই হচ্ছে পরশুরামের চরিত্র কথা। তারপরে আসে যজাতির কথা। পুরুবার পুত্রে আয়ুর পুত্র হচ্ছে নহুষ। একবার দেবরাজ ইন্দ্র উপস্থিত কারণে দেবতাগণ নহুষকে ইন্দ্রপদ প্রদান করলে তখন তিনি শচীদেবকে কামনা করলে শচীদেবী তাকে ঋষিবাহিত দোলায় চড়িয়ে তার নিকট অবগমন করলে বললেন যে মহারাজ নহুষ তাই করলেন। তখন অগস্ত্য প্রভৃতি ঋষিগণ অভিশাপ দিয়ে নহুষকে স্বর্গ থেকে ভ্রষ্ট করলে নহুষের পুত্র যজাতি অন্তঃপুরে রাজা হন। তিনি শুক্রাচার্যের ও অসুরাধিপতি বৃষপর্যার কন্যাকে বিবাহ করেছিলেন। মহারাজ পরীক্ষা জিজ্ঞাসা করলেন যে হে গুরু, শুক্রাচার্য ব্রাহ্মণ এবং নহুষ যজাতি ক্ষত্রিয়, সুতরাং কি প্রকারে তাদের এরূপ অশ্ববর্ণ বিবাহ হলো? তখন পরীক্ষিত জিজ্ঞেস করছেন সুখদেব গোস্বামীকে যে আপনি যে বলছেন তো গুরুদেব শুক্রাচার্য ব্রাহ্মণ আর যজাতি হচ্ছে ক্ষত্রিয়, তো কিভাবে অশ্ববর্ণ বিবাহ হলো? ব্রাহ্মণ কন্যা আর কি করে ক্ষত্রিয় পুরুষ বিবাহ হলো? এটা তো অশ্ববর্ণ বিবাহ, এটা কি করে সম্ভব? তখন সুখদেব গোস্বামী বলেন যে একবার বিশ্বপ্রভার কন্যা শর্মিষ্ঠা সহচরী পরিবৃত্তা হয়ে গুরুকন্যা দেবযানীর সহিত এক সরোবরে তীরে বস্ত্র সকল রেখে সেই সরোবরে স্নান করছিলেন। তাই জলক্রিয়ার রত পর তীরে উঠে শর্মিষ্ঠা ভুলবশত গুরুকন্যার বস্ত্র পরে নিয়েছিলেন। মানে যে শর্মিষ্ঠা তিনি কি করেছিলেন, ভুলবশত তার গুরুদেবের কন্যা মানে শুক্রাচার্যের যে কন্যা দেবযানী তার বস্ত্র কিন্তু তিনি পরে নেন। দেবযানী তাকে বহু তিরস্কার করেন এবং শর্মিষ্ঠা তাতে অতীব ব্যথিত হয়। তখন দেবযানীকে এক জলশূন্য কূপের মধ্যে ফেলে দেন। তখন এই শর্মিষ্ঠা কি করে, দেবযানীর প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে একটি কুয়োর মধ্যে ধাক্কা মেরে ফেলে দেন। অন্তঃপরে যজাতি নিজ রাজ্যে ফিরে গেলে দেবযানী রোদন করতে করতে পিতা শুক্রাচার্যের নিকট শর্মিষ্ঠার কৃতকার্য এবং কুবাক্য বললে শুক্রাচার্য ক্রোধান্বিত হয় এবং বিশ্বপর্বার ভবনে গমন করলে সকল ঘটনা তাকে বললে তিনি আপন কন্যা শর্মিষ্ঠাকে দেবযানীর দাসী রূপে শাস্তি দেয়। যখন এই বিশ্বপর্বা রাজা শুনলেন যে তার কন্যা তার গুরু কন্যাকে অপমান করেছে, তখন তাকে শাস্তি দেয় যে তুমি আজ থেকে আমার গুরু কন্যার দাসী রূপে থাকবে। শর্মিষ্ঠাকে দান করেন এবং তিনি যজাতিকে বললেন যে তিনি কখনো শর্মিষ্ঠাকে নিজ শয্যায় গ্রহণ করবে না। তাই হে রাজন, অন্তঃপরে ক্রমে ক্রমে দেবযানী 2 পুত্র জন্মগ্রহণ করেন। শর্মিষ্ঠা যজাতির নিকট ঋতু রক্ষা অর্থে করলে মহারাজ যজাতি শুক্রাচার্যের বাক্য স্মরণ থাকলেও ইহা স্মরণের অভিপ্রেত মনে করে শর্মিষ্ঠা ঋতু রক্ষার্থে তাতে শর্মিষ্ঠার গর্ভে 3টি পুত্র হয়। দেবযানীর পুত্রদের মধ্যে যদু এবং তর্বসু। মানে দেবযানী যে 2টি পুত্র জন্মগ্রহণ করেছিলেন, একটির নাম যদু, একটির নাম তর্বসু। এবং শর্মিষ্ঠার 3টি পুত্র ধ্রুব, অনু আর পুরু। এই শর্মিষ্ঠার 3টি পুত্র জন্ম দেন, ধ্রুব, অনু এবং পুরু। এই নামগুলো আমাদের জানা দরকার যজাতির। হ্যাঁ, মানে যে আমাদের বংশ বিস্তারগুলো হয়েছে কৃষ্ণের বংশ, এগুলো তো এখান থেকে সবগুলো আসবে। তাই আমাদের অবশ্যই জানা দরকার যে এই বংশগুলো না জানলে আমরা বুঝতে পারবো না। এই তর্বসু থেকে কিন্তু যবন জাতির সৃষ্টি। এই তর্বসু থেকে যবন জাতির সৃষ্টি। কেমন? মানে যখন তার পিতা যজাতি একে ত্যাগ করে দেন, তখন তিনি ক্রোধান্বিত হয়ে এই তর্বসু একটি নতুন ধর্ম স্থাপন করেছিলেন, যার নাম হচ্ছে যবন। হ্যাঁ, এই যবন জাতি পরবর্তীতে ইসলামে পরিণত হয়। কেমন? তো একই মায়ের 2টি সন্তান, 2টি দুরূপ।
বসুদেব একটু দেরি আছে, আর হয়ে এসছে। এরপরে আসে রাজা দুষ্মন্ত ভরতের কাহিনী। এই দুষ্মন্ত রাজা শকুন্তলা নাম্নীকে বিয়ে করে এবং তার গর্ভে থেকে ভরতের জন্ম হয়। এই ভরত বংশে হচ্ছে এই ভারতকে শাসন করতেন এই দুষ্মন্তের পুত্র ভরত। তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা। এখান থেকে আসে কুরুবংশ, কুরুবংশ থেকে আসে এই কুরুবংশ এবং কুরুবংশের পরবর্তী এখানে পাণ্ডব এবং কুরুবংশ হয়। এর ফলে মহাভারতের যে যুদ্ধ হয় এর প্রথম সূত্রপাত এখান থেকেই। তারপর আসে রত্নদেবের কাহিনী, তারপরে আসে ভগবান কৃষ্ণের আবির্ভাব কথা। একবার সকলে জয় দিন ভগবানের। ওটা জানেন কি সামসবেরে, ওটা পারবেন তো? করেন। পেয়েছেন? বুঝতে পারছেন লেখাটা? করেন। এবার এই ভোজনের পর আমাদের কৃষ্ণর জন্মলীলা আরম্ভ হবে, তাই সকলেই ধৈর্য ধরে বসুন। ভগবানের জন্মলীলা হলেই আজকের আমাদের 14 দিবসে ভাগবত সমাপ্ত হবে এবং কালকে ভগবানের রাসলীলা হবে। হ্যাঁ, কালকে সকলে আসবেন, কারণ ভগবানের রাস যদি দর্শন করতে চান তাই কালকে অবশ্য সকলেই আসবেন। এবং কালকে কিন্তু অনেক বড় পালা আছে, তাই পালিয়ে গেলে হবে না, কারণ কীর্তনের রাস শুনতে গেলে আপনার রাত্রি 12টা থেকে একদম সকাল 6টা অবধি থাকেন, আর 10টা হলে আপনারা পালিয়ে যাচ্ছেন মাত্র। তো কালকে সকলেই সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে চলে আসবেন, কালকে ধরে থাকতে হবে, কেমন? যাই হোক, আজকে আর বেশি অল্প নেই, এই ভজনটা হলেই আমরা কৃষ্ণের জন্মলীলার সম্বন্ধে আলোচনা করে ভগবানের জন্ম হবে। সকলেই উঠে তাকে অভিনন্দন জানাবেন, কেমন? कितना सुंदर रूप है, तेरी ठंडी छाया बाकी दुनिया धूप है। जब जब भी इसे पुकारूं मैं, तस्वीर को इसके निहारूं मैं। ओ मेरा शाम आ जाता मेरे सामने।
कर किसी का जीवन स्वर्ग बना देता। ये बातें सोच विचारूं मैं, ये बातें सोच विचारूं मैं, तस्वीर इसके निहारूं मैं। वो शाम आ जाता मेरे सामने, वो मेरा शाम आ जाता मेरे सामने। बाबा मुझे संभालेगा। पूरा है विश्वास राजा को तूफानों से निकालेगा। ये तन मन तुझ पे भारूं मैं, तस्वीर इसके निहारूं मैं। ये तन मन तुझ पे भारूं मैं, तस्वीर इसके निहारूं मैं। वो मेरा शाम आ जाता मेरे सामने, वो मेरा शाम आ जाता मेरे सामने। जब जब भी किसे पुकारूं मैं, तस्वीर किसके निहारूं मैं। जब जब भी किसे पुकारूं मैं, तस्वीर किसके निहारूं मैं। वो मेरा शाम आ जाता मेरे सामने, वो मेरा शाम आ जाता मेरे सामने। वो मेरा शाम आ जाता मेरे सामने, वो मेरा शाम आ जाता मेरे सामने। তারপরে ভগবান তারা বলছেন সুখদেব গোস্বামী যে হে রাজন, এই চন্দ্রবংশে দেবমীর জন্মগ্রহণ করেন। দেবমীরের পুত্র হচ্ছে সুরসেন, তার পত্নী মরিয়ার গর্ভে বসুদেব আর 10 পুত্র এবং পঞ্চকন্যা উৎপন্ন করেন। বসুদেবের জন্মকালে স্বর্গে দমদমি ও অনেক বাদ্য বাজায় কারণে বসুদেবের আরেক নাম হচ্ছে আনন্দ কন্দুভী। কেমন? বসুদেবের একটি নাম হচ্ছে আনন্দ কন্দুভী, কারণ যখন তিনি জন্মগ্রহণ করেন তখন স্বর্গে অনেক দমদমি বিভিন্ন রকমের বাজনা বেজেছিলেন বলে তার নাম হচ্ছে আনন্দ। এই বসুদেব দেবকীর গর্ভে 8টি পুত্র সৃষ্টি করেন। তাদের নাম হচ্ছে কীর্তিমান। এই যে ভগবানের যে 8টি, ভগবান নিয়ে 8 জন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, এদের নামগুলো কি জানা আছে? শুধু আমরা কৃষ্ণ বলরামের নামই জানি, তাই না? কৃষ্ণ আর বলরামের নাম জানি, বাকি 6টার নাম কি জানি? মনে আছে কারো 6টার নাম কি কি? তাহলে বলছি নামগুলো মনে রাখবেন, কেমন? প্রথম যে পুত্র হয়েছিল বসুদেব আর দেবকী, তার নাম হচ্ছে কীর্তিমান। কি নাম? কীর্তিমান। দ্বিতীয় হচ্ছে সুসেন, তৃতীয় হচ্ছে ভদ্রসেন, তারপর হচ্ছে ঋজু। কেমন?
সমোদন, তারপরে ভদ্র, এটি 6টি। সপ্তম হচ্ছে বলরাম, আর অষ্টম হচ্ছে ভগবান কৃষ্ণ, এবং একটি কন্যা যার নাম হচ্ছে সুভদ্রা। তাই হে রাজন, মহাভাগা সুভদ্রা তোমার পিতামহী ছিলেন। তাই পরীক্ষিতকে বলছেন সুখদেব গোস্বামী যে হে মহারাজ, এই সুভদ্রায় ছিলেন তোমার পিতামহী, তোমার পিতার মা ছিলেন। কেমন? যখন ধর্মের ক্ষয় এবং পাপের বৃদ্ধি হয়, যখন ধর্মের ক্ষয় আর পাপের বৃদ্ধি হয়, তখনই সর্বনিয়ন্ত্র ভগবান শ্রীহরি দেহ ধারণ করে অবতীর্ণ হন। আর এই মায়া নিস্তারান্ত স্বরূপ সাক্ষী পরমাত্মা ভগবান শ্রীহরি কেবলমাত্র শ্রী ও মায়া বিলাস করতে আসেন। যস্মিনং সন্ত করুণাপ্যসু যস্যর্থিত্বব সুকৃতঃ শ্রোতাঞ্জলিরূপস্য স্যাধনোতে কর্ম বাসনম। তাহার জন্ম এবং কর্মের জন্য কোনো কারণ নেই। ভগবান যে জন্ম গ্রহণ করেন, এর জন্য কোনো কারণের প্রয়োজন হয় না। ব্রহ্মাদি সুরেশ্বরগণ যার কর্ম মন দ্বারা পরিমাপ করতে পারে না, ব্রহ্মাদি যার মনের পরিমাপ করতে পারে না, ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সহিত তাই করিয়াছেন। তাই স্বজনগণের কর্ণের অমৃতুল্য নির্মল তীর্থস্বরূপ তার যশ, যিনি একবার মাত্র শ্রবণ করেন তিনি অখিল কর্মবাসনা থেকে মুক্ত হন। যারা ভগবান কৃষ্ণের এই লীলা কথা শ্রবণ করে, তার একবার শ্রবণ মাত্রেই সমস্ত কর্মবাসনা থেকে সে মুক্ত হয়। এই অবধি নবম স্কন্ধ এখানে সমাপ্ত হওয়ার পর দশম স্কন্ধে প্রবেশ। এই দশম স্কন্ধের প্রবেশে ওম নমো ভগবতে বাসুদেবায়। গোপা গোপিনং অবতরং গোপী পূর্ণং মনোরথম অষ্টমান্যা বিনাশয়া রামকৃষ্ণ নমস্তুতে। কৃষ্ণের আবির্ভাব। ব্রহ্মা শাপগ্রস্ত পয়বসনে উপবিষ্টশীল পরীক্ষিত মহারাজ শ্রী গুরুদেবকে বললেন, নির্বিদ্যা রূপগীতমাতনম ভবো সদা চিত্রমানো বিরামাৎ উত্তম শ্লোক গুণানুবাদ পুমান বিজয়তে বিনা পশুত্তম। দশম স্কন্ধের প্রথম অধ্যায় 4 নম্বর শ্লোক। তাই মুক্তিকামী মানবগণ যাকে সংসার রোগ নিবারণের একমাত্র উপায় মনে করে, যারা মুক্তিকামী মানবগণ যারা সংসার রোগ নিবারণের একমাত্র উপায় বলে আশ্রয় করেন, যার কথা শ্রবণ বিষয় আসক্ত ব্যক্তিগণের কর্ম শীতল করে, অন্তরে প্রভুর আনন্দ সঞ্চার করে, সেই ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা কথা শ্রবণ করতে আমি অতিশয় উৎকণ্ঠিত। তাই পরীক্ষিত বলছেন যে যার নাম শ্রবণ মাত্রে জীবের সংসার বাসনা ঘুচে, সেই ভগবানের আমি নাম লীলা গুণ কথা শ্রবণ করতে উৎকণ্ঠিত। তাই হে গুরুদেব,
আপনি আমাদিগের প্রতি কৃপা করে তার সবিস্তারে বলুন। তখন সুখদেব গোস্বামীকে পরীক্ষিত বলছেন যে, হে গুরুদেব, আপনি কৃপা করে আমাদেরকে সেই ভগবানের সুন্দর লীলা কথা বলুন। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাস্ত্রিণ পুনাতি ভক্তরং পৃচ্ছকং শ্রুতিস্তঃ পদশলিলং যথা। যেমন গঙ্গা জল বা শালিগ্রাম রূপী শ্রীহরির চরণামৃত প্রাণ করলে পবিত্রতা সম্পাদন করে, সেরূপ সুখদেব গোস্বামী বললেন যে বসুদেব বিষয় প্রশ্নকর্তা, উত্তরদাতা এবং শ্রবণকারী সকলে কৃতার্থ হন। যেরকম গঙ্গা জল কিংবা শালিগ্রাম নারায়ণের ধৌত যে চরণামৃত পান করলে যেরকম জীব তৃপ্তি পায়, সেরকম বসুদেব বিষয়ক অর্থাৎ ভগবান বিষয়ক যে প্রশ্নকর্তা, উত্তরদাতা, শ্রবণকারী সকলে এই ভগবানের লীলা কীর্তন শ্রবণের তদ্রূপ কৃতার্থ হন। তাই হে মহারাজ পরীক্ষিত, আমি প্রথমে ভগবান কৃষ্ণের অবতরণের কথা কীর্তন করছি, আপনি মনোযোগ সহকারে শুনুন। শাস্ত্র লঙ্ঘনকারী রাজা, রাজবেশধারী দৈত্যগণের এবং তাদের অসংখ্য সৈন্য সামন্তের ভারে পীড়িত পৃথিবী শীর্ণ দেহে গৌরূপ ধারণ করে রোদন করতে করতে ব্রহ্মার নিকট গেলেন। মানে রাক্ষসদের অত্যাচারে, দানবদের অত্যাচারে যারা রাজবেশধারী, যেমন কংস, জরাসন্ধ, এরকম তৎকালীন ভারতবর্ষের তাবর তাবর রাজা, যারা রাজার বেশধারী কিন্তু দানবরূপী, এদের অত্যাচারে ধরিত্রী মাতা অর্থাৎ পৃথিবী, মা পৃথিবী ক্ষীণ হয়ে যায় এবং গাভীরূপ ধারণ করে ব্রহ্মার নিকট গমন করেন এবং একাগ্র চিত্রে সে বিষ্ণুর স্তব করলেন। তখন আকাশবাণী হলো যে, হে দেবগণ, আমি পৃথিবীতে ভার গ্রহণ করার জন্য মথুরা মণ্ডলে বাসুদেব ও দেবকীর পুত্ররূপে জন্মগ্রহণ করব। তারপর অন্তদেব আমার জ্যেষ্ঠ পুত্ররূপে জন্মগ্রহণ করবে, যে জ্যেষ্ঠ ভ্রাতারূপে জন্মগ্রহণ করবে। তখন ভগবান বললেন ব্রহ্মাকে যে, ঠিক আছে, তোমরা যেটা চাইছো সেটা হবে। আমি পৃথিবীতে অবতীর্ণ হব আর দেবকী এবং বসুদেব পুত্ররূপে, এবং আমার জ্যেষ্ঠ দাদা হবে আমার যে অনন্ত নাগ, সে হচ্ছে আমার জ্যেষ্ঠ ভ্রাতা রূপে জন্মগ্রহণ করবে, বলরাম নামে তিনি পরিচিত হবেন এবং আমার লীলার সহকারী হবে। তাই যাদবরাজ সুরসেনের পুত্র বসুদেব মথুরা রাজা উগ্রসেনের ভ্রাতা দেবকীর কনিষ্ঠা কন্যা দেবকীকে বিবাহ করবে এবং নিজ গৃহে যাওয়ার জন্য রথে আরোহণ করলে উগ্রসেনের পুত্র কংস দেবকীর পিতবিধানের জন্য সেই রথের সারথি হলেন। এই যে বসুদেব, তিনি কি করলেন, উগ্রসেনের ভ্রাতা দেবকী, এই দেবকের যে কনিষ্ঠা পুত্রী তার নাম হচ্ছে দেবকী, এই দেবকীকে বিবাহ করলেন। এবং যখন ফিরে যাচ্ছেন বসুদেব দেবকীকে নিয়ে, তখন কংস কী করলেন, তার বোনের শান্তি বিধানের জন্য বললেন যে আমি রথটা নিয়ে যাব। তাই তিনি তার বোনের রথের সারথি হলেন এবং সারথি হয়ে তার বোনকে শ্বশুরালয়ে পৌঁছে দেওয়ার জন্য রথ নিয়ে বেরোলেন। এইভাবে পথে যেতে গিয়ে এমন সময় দৈববাণী হলো যে, পাপমতি কুলের কলঙ্ক কংস, তুই যাকে নিয়ে যাচ্ছিস তার গর্ভে যে সন্তান হবে, অষ্টম সন্তান, সেই তোর হত্যাকারী হবে, তোর প্রাণ নাশ করবে। এই কথা শোনা মাত্রই তখন এই পাপ বুদ্ধি সম্পন্ন কংস তার ধারালো তরবারি বার করে তার বোন দৈবকীকে হত্যা করতে উদ্যত হলেন। তখন বসুদেব তাকে মিষ্ট বাক্যে পরকালের ভয় দেখালেন। তমন্যং কশ্চিদা দ্রোহমাচরৎ তথাবিদঃ আত্মনাম নক্ষত্রং দ্রুগ্ধং পরাহত ভয়ঃ। সেজন্য আপনার মঙ্গল কামনা করুন। বসুদেব বলছেন যে সেজন্য যেন আপনার মঙ্গল কামনা করেন, তাহার কখনো অপরের প্রতি হিংসা করা উচিত নয়, কারণ জীবগণ কর্মের অধীন।
কাউকে হিংসা করা উচিত নয়, কারণ জীবগণ কর্মের অধীন। যে অপরের অনিষ্ট সাধন করে তাহাকে ইহলোকে শত্রু দ্বারা এবং পরলোকে ভয়ের সম্মুখীন হতে হয়। যারা পরের ক্ষতি করতে চায়, শুনে রাখবেন মনে কথাটা মন দিয়ে শুনবেন, যারা পরের ক্ষতি করতে চায় ইহলোকে তো অবশ্যই, পরলোকেও ইহলোকে সতীদার সে পীড়িত হবে এবং পরলোকে তাকে ভয় গ্রাস করবে। তাই কখনোই কারো অকল্যাণের চিন্তা করবেন না, কারো ক্ষতি করার চিন্তা করবেন না, কারণ করলে অন্তর্যামী ভগবান সন্তুষ্ট হন না, তার প্রতি ক্রোধান্বিত হন। কেমন? তাই কখনোই কারো অমঙ্গল চিন্তা করবেন না, কারো অনিষ্ট চিন্তা করবেন না, তাতে উল্টে আপনারই ক্ষতি হবে। যদি অপরের জন্য গর্ত খোঁড়েন, সেই গর্তে কিন্তু আপনাকেই পড়তে হবে। কেমন? তাই কখনোই অপরের অমঙ্গল চিন্তা করবেন না, কারণ আমরা এগুলো করি বলেই আমরা অশান্তির মধ্যে জীবনযাপন করি। যদি এই কর্মগুলো আমরা ত্যাগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কল্যাণ হবে, ভালো হবে। তবেই আমরা সুখে সংসার বাঁচতে পারবো। আমরা অযথায় কিন্তু হিংসা মারামারি করি, তাই না? এই অর্থের জন্য, অর্থের লোভে আমরা আত্মীয়স্বজনদেরকে, প্রতিবেশীকে আমরা হিংসা করি, তাই না? এই যে কিছুক্ষণ আগে একটা ভজন গাইলাম যে রাম নামকে হিরে মতি মে বিখরাও গালি গালি ले रे कोई शाम का प्यारा सुरमा चाऊं गाली गाली माया के दीवाना सुन लो एक दिन ऐसा आएगा धन दौलत और माल खजाना यही परा रह जाएगा। তুমি যার জন্য লড়াই করছো, যার জন্য হিংসে করছো, এই ধন দৌলত ঐশ্বর্য সব এখানেই পড়ে থাকবে, তোমার সঙ্গে একটা অংশও যাবে না। ভাবুন তো, যখন মরে যাব সাথে কিছু যাবে কি? এই দামি গয়না পরে আছেন, জানেন তো, যদি না খুলতে পারে আপনার পুত্রবধূ টেনে ছিঁড়ে নেবে। কিছুই যাবে না। এই শূন্য হাতে এসেছেন আর শূন্য হাতেই যেতে হবে। কিছু নিয়ে যেতে পারবেন না এখান থেকে, তবু আমরা হিংসা করি, তাই না? যারা আমরা দেহের সৌন্দর্যের অহংকার করি, তো কি বলছে? সুন্দর কায়া মিট্টি হোগি, সুন্দর কায়া মিট্টি হোগি, চর্চা হোগি গলি গলি। যখন আপনার দেহটাকে পোড়াবে, কি হবে? এক মুষ্টি ছাই হয়ে যাবে, তাই না? এক মুষ্টি ছায়ে পরিণত হয়ে যাবে। কিসের সৌন্দর্য, কিসের ধন ঐশ্বর্যের অহংকার? আমরা বুঝেও যেন অবুঝ, তাই না? আমরা বুঝি তবু অবুঝ। আমরা এই সত্যটাকে মেনে নিতে পারি না যে কিছুই নিয়ে যেতে পারবো না, তাই না? এই যে বিশাল বাড়ি, অট্টালিকায় যে বড় আপনাদের কারো এক একজন হয়তো বিশাল বিশাল বাগান রয়েছে, আমের বাগান, বলেন তো এক মুঠ মাটিকে নিয়ে যেতে পারবেন? কারণ আপনি নিজেই এক মুষ্টি মাটিতে পরিণত হয়ে যাবেন, ছায়ে পরিণত হয়ে যাবেন। এই পঞ্চভূতের দেহ এই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তবু কিন্তু আমরা হিংসা করতে পিছু হই না। তাই বলছেন যে যারা এই হিংসে করে, তাহলে ইহলোকে এবং পরলোকে তাদেরকে দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এইভাবে বসুদেব কংসকে বিভিন্ন নীতি শিক্ষা দিয়ে তার স্ত্রীর প্রাণ রক্ষা করেন এবং তিনি বলেন, ঠিক আছে, তোমার শত্রুতা তো আমার পুত্রদের সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে তো নয়, তোমার বোনের সঙ্গে তো নয়, তোমার শত্রু হচ্ছে আমার পুত্ররা। তা আমি প্রতিজ্ঞা করছি, আমার প্রত্যেকটা পুত্র তোমার হাতে তুলে দেবো, তুমি নিজে হত্যা করো। তখন কংস প্রণয় তার ভগ্নীদেরকে নিয়ে এলেন এবং তারপর প্রথম পুত্র দিলেন, কংসবধ করলেন। এই করতে 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 সপ্তম পুত্র যখন এলেন, মানে বলরাম, তখন মায়ার দ্বারাই ভগবান কী করলেন? দৈবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করল। তাই বলরামের একটি নাম হচ্ছে শঙ্কর্ষণ। হ্যাঁ, তাকে কর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করলেন এবং বলরামের জন্ম হয়। তারপর ভগবান দৈবকীর গর্ভে আবির্ভূত হন। मातरं पितरं भातृन सर्वस्य सुहृदस्थं ग्रन्थि हतु तो लुब्धं राजनं प्राभुवि। हे राजन,
পৃথিবীতে প্রায় দেখা যায় যে কেবলমাত্র নিজের প্রাণ রক্ষার জন্য, নিজের ইন্দ্রতৃপ্তির জন্যই মত্তলোভী রাজা নিজের মাতা, পিতা, ভগ্নী, ভ্রাতা, বন্ধু, হিতৈষী, আত্মীয়স্বজনকে হত্যা করে। বসুদেব বলছেন কংসকে, যেই রাজ্যলোভের জন্য, অর্থলোভের জন্য মানুষ কি করে তার ভাই, বোন, পিতা, মাতাকেও হত্যা করে। দেখছেন তো ঘটছে এরকম, যে কোনো পুত্র তার পিতাকে হত্যা করে ফেললো, কেন না জমির জন্য। কোনো ভাই আর এক ভাইকে হত্যা করছে, সামান্য একটি আল দেওয়া নেই, একটা জমির এপার আর ওপার মাঝে একটা আল দেওয়ার জন্য তাকে মাথা ফাটিয়ে মেরে ফেলে দিচ্ছে। কিন্তু একবারও চিন্তা করে না যে এই মাটির একটু আমি নিয়ে যেতে পারবো না, যার জন্য আমার ভাইকে আমি খুন করলাম, এই এক মুঠ মাটিও আমি নিজ সাথে নিয়ে যেতে পারবো না, কিন্তু তবুও আমরা রোষবশত, ক্রোধবশত তাকে হত্যা করে ফেলি। কিন্তু শাস্ত্র আমাদেরকে এগুলো শেখায় না, এগুলো হচ্ছে অধর্ম, মহাপাপ। এই ভাগবত কথা এই জন্য, যে নীতি কথাগুলোর জন্য এই ভাগবত কথা, যাতে মানব এই কথা শ্রবণ করে নিজেকে পরিবর্তন করতে পারে। তাই ভগবান এই জগতের মঙ্গল এবং সর্বশেষ পরিপূর্ণ পরম জ্যোতিকে বসুদেব যথাবিধি দীক্ষা পদ্ধতি অনুসারে দেবকীর মধ্যে সঞ্চারিত করলেন। ভগবানের যে জ্যোতি, সেই জ্যোতিকে দীক্ষা গ্রহণ অনুসারে তিনি সেই জ্যোতিকে বসুদেব কী করলেন, দৈবকীর গর্ভে স্থাপন করলেন। সেই ভগবত জ্যোতিকে আপনার শুদ্ধ মনের দ্বারা ধারণ করলেন। এইভাবে সর্বজগতের আশ্রয় স্বরূপ সেই ভগবান দেবকী ও তাহার আশ্রয়স্থল হলো। দেবকী যেন যিনি সর্বব্রহ্মাণ্ডের আশ্রয়, ভগবান কি না গোটা ব্রহ্মাণ্ডের আশ্রয়স্থল। প্রথম দিনে বলেছিলাম যে ভগবানের প্রত্যেকটা লোমকূপে একটি করে ব্রহ্মাণ্ড রয়েছে, তাই না? যেখানে যেদিন মাহাত্ম্য সব পাঠ করছিলাম ভাগবতের প্রথম দিন বলেছিলাম, তো অর্জুন দেখছে যে আমিও সেই ভগবানের মধ্যেই রয়েছি, তাই না? তো যিনি সকলের আশ্রয়, সেই ভগবান আজকে দৈবকীর আশ্রয় হয়েছে। এবার আমার প্রাণহস্তা হরি দেবকীর গর্ভে এসেছে, মানে কংস তখন মনে মনে করছে এবার যে আমার প্রাণহন্তা, আমাকে যে মারবে সে ভগবান এবার আমার দৈবকীর গর্ভে, বোনের গর্ভে এসেছে। এখন আমার এ বিষয়ে করণীয় কি? তাই কংস মনে করছে এবার কী করবো আমি, আমার কী করা উচিত? আমার শত্রুতে এবার চলে এসেছে আমার বোনের গর্ভে, তা আমার কী করা উচিত? তাকে হত্যা করব না অপেক্ষা করব? তাই করণীয় কি? বীরপুরুষের সাধনের প্রয়োজন আপনার পুরুষ ও যশকে কলঙ্কিত। যদি আমি নারীকে হত্যা করি, দেবকী তো নারী, তাকে হত্যা করলে আমার যশ, মান, কীর্তি নষ্ট হবে, তাই তাকে হত্যা করা উচিত নয়। এবং তিনি গর্ভবতী, তো গর্ভবতী মহিলাকে হত্যা করলে আরও পাপ হয়। গর্ভে যে ভ্রূণ, সে ভ্রূণকে নষ্ট করলে মহাপাপ হয়, এই পাপের ক্ষমা নেই। কিন্তু আজকাল অহরহ মায়েরা ভ্রূণ নষ্ট করে, তাই না? জানেন কি, এই ভ্রূণ নষ্ট মহাপাপ, এই পাপের কি শাস্তি, মানে শাস্ত্রীতে শাস্তির কথা শোনেন। নরক কালকে বলছিলাম যে নরকের বর্ণনার কথা, তো এমন নরক যন্ত্রণা ভোগ আছে যে সেখান থেকে মানে বের হওয়া বড় কষ্টকর, মুক্তি পাবেন না, নরক থেকে মুক্তি হবে না যারা ভ্রূণ হত্যা করেন। প্রয়োজন না হলে সন্তান নেবেন, কিন্তু সন্তান এলে তাকে নষ্ট করবেন না, কারণ নষ্ট করলে যে পাপ হবে সেই পাপের ক্ষমা নেই। আজকাল মায়েরা কী করছে, সন্তান আসার মাত্র তো টেস্ট করছে যে ব্যাস, তারপরে নষ্ট, হয়তো মেডিসিন খেয়ে হোক বা ওয়াশ করে নষ্ট করে দিচ্ছে, কিন্তু এগুলো মহাপাপ। আজ আমরা শাস্ত্র জানি না, ধর্মকথা জানি না, শ্রবণ করি না বলে এই পাপগুলো আমরা অহরহ করে ফেলছি। এই পাপগুলো আমরা অহরহ করে ফেলছি, আর এই পাপের শাস্তি কিন্তু বিশাল। আমি তো কালকে খুব সংক্ষেপে আপনাদেরকে নরকের বর্ণনা করেছিলাম। যদি কখনো গরুড় পুরাণ পড়েন আর নরকের বর্ণনা শোনেন, তো আপনারা বুঝতে পারবেন আপনাদের
শরীর কেঁপে উঠবে যে কি ভয়ানক ভয়ানক শাস্তি পেতে হয়। ভাবছেন মরে গেলে আর কি বুঝবো, তাই না? সে মরে গেলে আর কি বুঝবো? আরে বাবা, এই জগতেই আপনাকে ভোগ করতে হবে সেই কষ্টগুলো, ইহ জগতেই ভোগ করতে হবে। এমন হবে যে আর আপনি মা হতেই পারবেন না, আর আপনি মা হতেই পারবেন না। এই জন্মে ভুল করবেন তো পরে জন্ম পাবেন আর মা হতে দেবেন। অনেক মা আছে যে মা হতে পারেন না, তাই যন্ত্রণায় ব্যথায় কি কষ্ট পান আর ভাবেন আমি কি করলাম যে আমাকে এরকম হচ্ছে। কারণ পূর্বজন্মে ওই কর্মগুলো আপনি করে এসেছেন, যার জন্য আপনি নিঃসন্তান। তখন যে যন্ত্রণাটা হবে, যাদের সন্তান নেই, যে মা হতে পারছে না, তিনি জানেন তার মনের ব্যথাটা কি। আমরা হয়তো বাইরে থেকে বুঝতে পারবো না, সেই বুঝে কি যন্ত্রণা, সেই যন্ত্রণাটা আপনাকে অনুভব করতে হবে। তাই কংস ভাবছে যে এটা কি আমার উচিত করা উচিত, এটা করা উচিত কি হবে। তা যখন সেই গর্ভভূমিষ্ঠ হবে তার অপেক্ষা করাই বোধহয় ঠিক। তাই কংস মনে মনে ভাবছেন যে ঠিক আছে, আমার বোনের সন্তান হোক, ওই অবধি আমাকে অপেক্ষা করাটাই ভালো, এই অবস্থাকে হত্যা করা উচিত নয় বোধহয়। তাই সেই হরির চিন্তায় সমগ্র জগৎ হরিময় উঠল এবং সকলেই তখন ভগবানের চিন্তায় হরিময়, মানে পুরো জগৎটা যেন হরিময় হয়ে উঠল। ইতিমধ্যে ব্রহ্মা, শিব, নারদ, মুনিগণ, দেবতাগণ কংস কারাগারে এসে উপস্থিত হল। সত্যব্রতং সত্যপরম ত্রিসত্যম সত্যস্য জানিনি তং চ সত্যম সত্যমিত সত্যমিত্রং সত্যাত্মকং ত্বং শরণং প্রসন্ননাং। ভগবান, আপনি সত্যব্রত, সত্যই আপনার সংকল্প, তাই আপনার প্রাপ্তি সাধন, আপনি ত্রিকাল সত্য, সত্যের কারণ এবং সত্যের অধিষ্ঠান, তাই আপনার সত্যরূপ খ্যাতি অবতেজ। আপনারা কেউ যাবেন না, এই পঞ্চ কৃষ্ণর জন্ম বাসুদেব দুঃখে কৃষ্ণ নিয়ে দৃশ্যমান, আপনারা কেউ যাবেন না কারণ তাই এই সংসারে ইহা এক সনাতন বৃক্ষ। তাই হে প্রভু, এই সংসার বৃক্ষের উৎপত্তির কারণ হচ্ছে আপনি, তার আপনার মধ্যেই ইহার লয় এবং আপনার মধ্যেই, তাই আপনার অনুগ্রহ এই বৃক্ষের স্থিতি। এইভাবে দেবতা আদি সকলেই ভগবানের স্তুতি করলেন এবং তারপরে সুখদেব গোস্বামী বললেন যে এইভাবে ব্রহ্মা আদি দেবতাগণ দেবকীর গর্ভের স্থিত ভগবানের স্তুতি করায় ও দেবকীকে সান্ত্বনা দিয়ে নিজে নিজ স্থানে গমন করলেন। তারপর হিরাজন অন্তর্শ্রী ভগবান পৃথিবীতে আবির্ভূত হবার ইচ্ছায় মাত্রেই বৈবর্ষ মন্বন্তরে অষ্টবিংশতি যুগের দাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথির অর্ধরাত্রিকালে সর্বগুণ সম্পন্ন এবং সর্বাঙ্গ সুন্দর সেই ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে সেই বস্ত্রযুক্ত হয়ে বক্ষস্থলের শ্যাম সুন্দর রূপে এই কারাগারে আবির্ভূত হলেন। জয় জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। উলুধ্বনি করুন, শঙ্খধ্বনি করুন। এবার নিয়ে আসুন, চলে আসো। এবার ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হলেন। সকলেই জয়ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি করুন। স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ। স্বাগতম গুরুদেব বলছেন কিনা, ওটা গুরুদেব কৃষ্ণ লাগিয়ে পড়েন। সুস্বাগতম কৃষ্ণ, সুস্বাগতম কৃষ্ণ, সুস্বাগতম উলুধ্বনি, শঙ্খধ্বনি করুন। স্বাগতম কৃষ্ণ, সুস্বাগতম
উপরে কেউ ফুল ছিটাবেন না, সামনে আছে হ্যাঁ একটা ধ্বজা তোলেন, ধ্বজা চলিয়ে রাখেন বাজনা। দিদি হ্যাঁ বলছি বলছি বলছি। कौन सी